সাব্বির রহমানের সাথে সাথে নাসির হোসেনকেও যদি জাতীয় দলে ফেরানো হয় দারুণ হবে না? চান কিনা আপনি বলেন তো, কমেন্ট বক্সে জানায়। এই যে সাব্বিরকে জাতীয় দলে ফিরাইতে হবে, আমি চাই সাব্বির জাতীয় দলে ফিরুক, আপনি কেন চান ভাই? যদি সংখ্যার হিসেবে বলেন, আপনি কি বলতে পারবেন সাব্বির কোথায় কোথায় এরকম পারফরমেন্স করছে যেটার ভিত্তিতে সে জাতীয় দলে আসতে পারে? নাকি আপনার আবেগ বলতেছে আসা উচিত? আবেগের হিসাব বাদ দেন। আপনার আবেগ তো বলছে যে নান্নু চলে গেলে বাংলাদেশ ক্রিকেট ভালো হবে। আপনার আবেগ তো বলছে শান্ত চলে না, শান্তরে ট্রল করছেন না? আপনার আবেগ তো বলছে হাথুরুর সিংহের যত নষ্টের গোড়া। আপনার আবেগ তো বলছে রাসেল ডমিঙ্গো বাংলাদেশ ক্রিকেটটা একদম তেশ মাইরে দিচ্ছে। কই কোনোটা কি পরবর্তীতে সঠিক হয়েছে? এই যে আপনাদের আবেগ নিয়ে খেলা হয়েছে, এই আবেগগুলা যে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করছে বুঝতেছেন নাকি এখনো পর্যন্ত মাথায় এগুলো ঢুকতেছে না? সাব্বির নাসির একজনও না। বাংলাদেশ ন্যাশনাল টিমে যদি কোনো ক্রিকেটার কামব্যাক করা হেরা ডিজার্ভ করে, সেই প্লেয়ারের নাম মোসাদ্দেক হোসেন সৈকত। আপনার হয়তো নামটা মাথায় নাই। আপনি আবেগের ফান্দে পড়ে মনে করতেছেন সাব্বিরকে ফেরাইলে খুব ভালো হবে। কেন সাব্বিরকে ফেরাইতে হবে? কোথায় পারফরমেন্স করছে আপনার জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। সবশেষ NCL T20 যদি বিবেচনায় নেই, সাব্বিরের স্ট্রাইক রেট কত আপনি বলেন তো? সাব্বির কয় ইনিংস খেলছে, কত করছে, গড় কত, কয়টা ছক্কা মারছে, একটা উত্তর আপনি দিতে পারবেন না। আমি একটা একটা করে বলি। এই পর্যন্ত শোনার পর যদি মনে হয় এই হালাই বেশি বুঝে, দয়া কইরা আমার ভিডিওটা দেখে নষ্ট করেন না। যেখানে গুজব ছড়ানো হয়, যেখানে মিথ্যা তথ্য দেওয়া হয়, যেখানে চূড়ান্ত অসত্য কথা উইথ কনভিকশন দৃঢ়তার সাথে মিথ্যা বলা হয়, সেইখানে যান। এই ভিডিও আপনার জন্য না। মিডল অর্ডার নিয়ে সবচেয়ে বেশি কথা এই কারণে সাব্বিরের কথাটা আসছে। বাংলাদেশের মিডল অর্ডারে সবশেষ টুর্নামেন্ট হিসেব করলে, রিসেন্ট টাইমের পারফরমেন্স হিসেব করলে সবার আগে যে নামটা আসা উচিত, দ্যাট ইজ মোসাদ্দেক হোসেন সৈকত। সাব্বিরের সাথে তার তুলনাটা ইকুয়ালি করা যায় এই কারণে, সাব্বিরও 5 ইনিংস খেলছেন NCL T20-তে, মোসাদ্দেকও 5 ইনিংস খেলছেন। সাব্বির করছে 102, মোসাদ্দেকের রান 180-র মতো। মোসাদ্দেকের গড় কত আপনি জানেন? 65। সাব্বিরের গড় সেখানে 25। মোসাদ্দেকের স্ট্রাইক রেট আপনি জানেন কত? বলতে পারবেন? আমি নিশ্চিত হা করে তাকায় আছেন আপনি এতক্ষণ যদি ভিডিওটা শুনে থাকেন। মোসাদ্দেকের স্ট্রাইক রেট 160, 160, 160। মোসাদ্দেক মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারছে, 11টা ছক্কা। সাব্বিরের ছক্কা কটা? 6টা বা 7টা। সাব্বিরের স্ট্রাইক রেট কত? 139। সাব্বিরের সমান ইকুয়াল স্ট্রাইক রেট NCL T20-তে ইয়াসির আলী রাব্বির। রাব্বি রান করছে প্রায় 200, রাব্বির এভারেজ 65। আকবর আলী 9 ম্যাচের 8 ইনিংসে 200 রান করছে ছেলেটা, 150 স্ট্রাইক রেট। আপনারা পইরা আছেন সাব্বিরকে নিয়ে। বাংলাদেশ ন্যাশনাল টিমে হৃদয়, জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারিকে যদি রিপ্লেস করতে হয়, সম্ভাব্য যে 3টা নাম আসে, সম্ভাব্য 3টা নামের সবার আগের নামটা আসা উচিত মোসাদ্দেক হোসেন সৈকতের। সৈকতের বোলিংয়ে 6-7 উইকেটের কথা আমি বাদই দিচ্ছি। আরও পেছনে যাবেন প্রিমিয়ার লিগের ম্যান অফ দ্য সিরিজ সৈকত, 30 উইকেট পাইছে ভাই ছেলেটা। 120-25 স্ট্রাইক রেটে ফিনিশারের রোলে 400-র মতো রান করছে। আপনি আর কি চান? নাম্বার যদি বলেন, ম্যাচ উইনিং পারফরমেন্স যদি বলেন, ইম্প্যাক্ট যদি বলেন, মোসাদ্দেক সৈকত সাব্বির যদি 10-এর মধ্যে 5 পায়, মোসাদ্দেক সৈকত পাবে 10-এর মধ্যে 8। আপনি ব্যস্ত হয়ে পড়ছেন সাব্বিরকে নিয়ে। সাব্বির যদি 10-এর মধ্যে 5 পায় ফিনিশার হিসেবে মিডল অর্ডার রোলে, NCL T20-তে সাব্বির ওপরে ব্যাট করছে, মনে রাখেন, তাও পারফর্ম করতে পারে নাই। সেই জায়গাতে আকবর আলী পাবে 7, সেই জায়গাতে ইয়াসির রাব্বি পাবে 7। যেটা আলোচনা হইতে পারে যে লেফট হ্যান্ডেড একটা অপশন দরকার কিনা, আমি বিশ্বাস করি দরকার। আমি সিরিয়াসলি বিশ্বাস করি দরকার। কেননা বাংলাদেশের নাম্বার 4 থেকে বা নাম্বার 3 থেকেই শুরু হয়, একটা বড় জায়গা পর্যন্ত 7-8 পর্যন্ত সবাই ডানহাতি থাকে, একটা লেফটি দরকার। সেই জায়গাতেও আফিফ হোসেন ধ্রুব সাব্বির চেতে আগায়া, আফিফ হোসেন ধ্রুব 8 ইনিংসে 180-র মতো রান করছে। তার স্ট্রাইক রেট তুলনামূলক কম, 125। বাংলাদেশের হিসেবে তো খারাপ না। সাব্বিরের 139, তার 125। আফিফ হোসেন ধ্রুব উইকেটও পাইছে। আফিফ হোসেন ধ্রুব গোটা 10 ছক্কাও মারছে। তাহলে আপনি সাব্বিরের নাম কি কারণে বলেন? কোনো সংখ্যাতে, কোনো বিচারে, ইম্প্যাক্টের বিচারে, সংখ্যার বিচারে, স্ট্রাইক রেটের বিচারে, ছক্কা মারার হিসেবে, মোট রানের হিসেবে, গড়ের হিসেবে কোনো জায়গাতে সাব্বির 25 জনের মধ্যে নাই। আপনি সাব্বির নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন কেন? কারণ এইখানে আবেগের খেলার কারবার শুরু হয়েছে।
ঠিক যেভাবে নান্নু, ডমিঙ্গো, হাথুরু সিংহে, শান্তকে ভিলেন বানানো হয়েছে, পাবলিক খাইছে ওগুলা, আপনারা খাইছেন, গিলছেন গোগ্রাসে, আবারও সেই একই আপনাদের গেলানোর একটা ধান্দা শুরু হয়েছে, আপনারা গিলতেছেন। কেননা যুক্তি আপনাদের মাথায় খেলে না, সংখ্যা, সঠিক সংখ্যা আপনাদের মাথায় খেলে না, সঠিক তথ্য উপাত্ত আপনারা মাথায় নিতে চান না। আপনারা মাথায় কি নেন? গুজব। আপনারা মাথায় কি নেন? মিথ্যা। আপনারা মাথায় কি নেন? দৃঢ়তার সঙ্গে যে আপনাকে মিথ্যা বলতে পারবে, অসত্যি বলতে পারবে, তার কথা আপনি মাথায় নেবেন। এটা আপনার রিয়েলিটি, বাংলাদেশের রিয়েলিটি ভাই। আপনি একাদশী না, এই দেশের বহুত মানুষ এই দোষে দোষী। এনিওয়েজ, ইফ ইউ আস্ক মি, সাব্বির কোনো বিবেচনাতেই বাংলাদেশ ন্যাশনাল টিমের সার্কিটে আসে না, কোনো বিবেচনাতে না। রিসেন্ট টি-20 পারফরমেন্স, সবশেষ প্রিমিয়ার লিগের পারফরমেন্স, এমনকি বিপিএলের পারফরমেন্স, বিপিএলে একটা ইনিংস ছাড়া কোনোটাই সে ভালো খেলে নাই। সেই 1 বছর আগের হিসাব যদি আপনি এখন করতে আসেন, তাহলে সিরিয়াস প্রবলেম। হ্যাঁ, সাব্বির যদি আগামী বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে, 10 ম্যাচে 100, 350, 160, 70 স্ট্রাইক রেটে, তাইলে হয়তো বিশ্বকাপে যাইতে পারে। বাট এই মুহূর্তে যদি সাব্বিরকে দলে নেওয়া হয়, আমি জাস্ট একটা জিনিসই ধরে নেব, যে সবসময় যেটা বলি যে ক্রিকেট বোর্ড চলে ফেসবুক জনতার পালস দেখে। গালি কম খাইব ভাই, ওরে নেই, গালি কম খাবো বা সমালোচনা কম হবে, ওরে নিয়ে নেই, এই হিসাব করলেই সাব্বিরকে শুধুমাত্র নেওয়া যায়। এছাড়া সাব্বিরকে নেওয়ার ন্যূনতম কোনো কারণ আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সঠিক হিসেব করে নতুনদের বা পুরনো কাউকে আয়ারল্যান্ড সিরিজে মিডল অর্ডারে বাজিয়ে দেখতে চায়, সম্ভাব্য যে 4টা নাম সবার আগে আসা উচিত, ইনক্লুডিং মাইদুল ইসলাম অঙ্কন, বাদবাকি নামগুলো হচ্ছে সবার আগে, আবার বলছি, মোসাদ্দেক সৈকত, আকবর আলী, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং আফিফ হোসেন ধ্রুব উইথ মাইদুল ইসলাম অঙ্কন। এর বাইরে আর কাউকে এই মুহূর্তে চিন্তা ভাবনা করার কোনো সুযোগই নাই। শেষ করব বয়সের হিসাব দিয়ে। কেন উইলিয়ামসন টি-20 ছেড়ে দিয়েছেন, তার বয়স কত? আবার হাক হয়ে গেছে আপনার মুখ, আপনি জানেন না, তার বয়স 35। সাব্বিরের বয়স কত? আর 18-20 দিন পরে তার বয়স 34 পূর্ণ হবে। যখন কেইন উইলিয়ামসনরা 35 বছর বয়সে খেলা ছেড়ে দিচ্ছেন, তখন আমরা 34 বছরের একজনকে জাতীয় দলে ফেরানোর জন্য, কোনো পারফরমেন্স না থাকার পরও জাতীয় দলে ফেরানোর জন্য, শুধুমাত্র আবেগের কারণে 34 বছর বয়সে একজনকে জাতীয় দলে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছি। ফেসবুকে এসে আমরা নিয়মিত বলছি সাব্বিরকে দলে চাই। এই হচ্ছে আমাদের যুক্তি, এই হচ্ছে আমাদের ক্রিকেটীয় বোধ, এই হচ্ছে আমাদের চিন্তা।